7.1 এর গ্রুপিংটা একটু করে দিচ্ছি। গ্রুপ 1 2 3 থার্ড গ্রুপটাকে আমরা বলবো অসীম লিমিট, ইনফাইনিট লিমিট। গ্রুপ 4 হচ্ছে ত্রিকোণমিতি, 21 25 35 36 39 47, জাস্ট ত্রিকোণমিতি গ্রুপ। গ্রুপ 5 ফর্মুলা লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু হলো 1। এই সূত্রটা কিভাবে আসলো সেটা দেখবো আমরা, তার আগে এই গ্রুপের ম্যাথ গুলো বলে দিই। এই ফর্মুলার ম্যাথ হিউজ, 22 থেকে 24, 26 থেকে 34, 37, 40, 42, 45, 46। আর ফাইনালি গ্রুপ 6 হচ্ছে ধারার ম্যাথ গুলা হচ্ছে 12, 15 থেকে 19, 43, 44। তো ভেড়া 47টা অঙ্কের প্রত্যেকটা চলে আসছে এই 6টা গ্রুপের মধ্যে। লাস্ট ক্লাসে আমরা একটা গ্রুপ পড়াইছি, আজকে আমরা 2টা গ্রুপ পড়বো। দেখি 3টা পড়া যায় কিনা। অবশ্যই আমরা এই 2টা আগে পড়বো। এই গ্রুপটা 9.1 এর ক্লাস হবে টোটাল 3টা, আরো মানে আজকে এবং আরো 2টা এরপর, কারণ এই গ্রুপটাই আমি একদিন করাবো। সবাই কি আমার কথা বুঝতেছে ক্লাসের সবাই? জি ভাইয়া। তো তোমরা সবাই জানো, অনেকে প্রিভিয়াস ক্লাসগুলোর রেকর্ডিং চাইছো কয়েকজন আমার কাছে। তো যেই ক্লাসের রেকর্ডিং লাগবে আমাকে একটু জানায়, তো আমি সেভাবে করাবো। তোমরা জানো যে ইতিমধ্যে আমাদের 2টা চ্যাপ্টার শেষ হয়েছে। 1 নাম্বার 7 আর 3.1 থেকে 3.4 আমরা পড়ছি অর্ধেক। এখন আমি 9 আর 3 মোটামুটি আমার মনে হয় যে আগামী 10 থেকে 11টা ক্লাস এই 2টা চ্যাপ্টার আমাকে পড়াইতে হবে। তো তার আগে একটু তোমাদের সাথে ডিসকাস করে নিতে চাই। একটা চ্যাপ্টার আমি এক্সট্রা ক্লাসে পড়াবো, সেটা হচ্ছে চ্যাপ্টার 6। তো 6 এর ফার্স্ট ক্লাসটা হবে শনিবারে। আমি তোমাদের ক্লাসে মানে গ্রুপে রুটিনটা একটু জানাই দিব। চ্যাপ্টার 6 এর এক্সট্রা ক্লাস হবে শিডিউল ক্লাসের বাইরে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এর পিছনে রিজন হলো এই চ্যাপ্টারটা আসলে ইজি, মানে ক্লাস 9 10 তোমরা যে ত্রিকোণমিতি পড়ে আসছো ওইটারই এক্সটেনশন। মানে দেখা যাবে যে কিছু কিছু অঙ্ক করানো লাগবে, সব মানে সব একাধারে লাগবে না, তোমরাই বলবা সেটা। ওকে, তো এবারে আসো আমরা তাহলে প্রথম 2 নাম্বার অঙ্কটা পারছো তো সবাই, না? জি ভাইয়া। সবাই জি স্যার, পারছি। ওকে, তো আমি দ্বিতীয় গ্রুপ অনুবন্ধী বর্গমূলে চলে যাচ্ছি। অনুবন্ধী বর্গমূলের ম্যাথগুলার বৈশিষ্ট্য হইল, ভালো করে শোনো, এই ম্যাথগুলা প্রত্যেকটা ম্যাথ সিমিলার। আমি 3টা করে দিব গ্রুপে, আরো 4-5টা আছে, সেগুলো তোমরা করবা। সেটা হইল ভগ্নাংশের লব বা হরে কোন জায়গায় যদি রুট ওভার থাকে তাহলে তার কনজুগেট রাশি দিয়ে লব আর হরকে গুণ করবা। এরা কনজুগেট বুঝো? জি স্যার, বুঝি। এই যে মাইনাস চিহ্ন আছে তার কনজুগেট হচ্ছে প্লাস। তার মানে খেয়াল করে দেখো 5-এর এ নাম্বারটা থেকে আমি যদি স্টার্ট করি ম্যাথটা, এই অঙ্কটাই কি সরাসরি আমি এক্স এর মান 0 বসাইতে পারবো? না। 0 বসাইলে হরের 0 হয়ে যায়, তার মানে রাশিটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তো তার মানে আমার এমন কিছু একটা করতে হবে। লিমিটের উদ্দেশ্যই আমি তোমাকে বলছিলাম, হয়তো তোমাদের সবার মনে আছে, লিমিটের মূল উদ্দেশ্যই হইল যেই কারণে ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছে সেটা দূর করা। আচ্ছা ভাইয়েরা, তোমরা একটা স্ক্রিনশট তুলে রাখো, এই গ্রুপিংটার একটা স্ক্রিনশট, এটা আমি গ্রুপে দিয়ে দিব, মুছে দিলাম। আরেকটা বিষয় হলো 7.7 এর কোশ্চেনটা দিতে ভুলে গেছি, আজকে দিব গ্রুপে। 7.7 এর কোশ্চেনটা দিয়ে দিব।
লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স। ভাইরা বলো উপরের কনজুগেট কি? root over 1 plus x. না 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 1 1 মাইনাস minus x plus 1. প্লাস 1 ভাইয়া, এটা মাইনাস 1 তার কনজুগেট হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1, মানে মাঝখানের চিহ্ন চেঞ্জ করতে হয়। এবার বলো লবে কত হয় কেউ বলতে পারবা? লবে a মাইনাস বি a প্লাস বি, সূত্র হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। সবাই কি বুঝতেছো? তো রুট আর স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, 1 মাইনাস এক্স মাইনাস 1, 1 আর 1 কাটা, তো উপরে হচ্ছে মাইনাস এক্স আর নিচে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। সো এক্স এক্স কাটাকাটি যাবে, কি থাকতেছে? লিমিট এক্স টেন্ডস টু 0 পরে মাইনাস 1 আর নিচে রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। ওকে ভেরা, এবার বলো যে এখন কি এক্স এর স্থলে আর কোনো মান বসাইতে প্রবলেম আছে? নিচে বোধহয় দেখা যাচ্ছে না। ভেরা এই মুহূর্তে এক্স কেটে দেওয়ার পরে আর ভ্যালু বসাইতে কি সমস্যা আছে? না ভাইয়া। না ভাইয়া। তো এখন মানটা বসায় দাও, আর যখন তুমি মনে রাখবা তুমি মানটা বসায় দিবা তখন কিন্তু ভাইয়ারা আর কি করবা না, লিমিটটা লিখবা না। -1 রুট 1 প্লাস 1, তো রুট 1 এ 1 হয়, 1 প্লাস 1 এ 2 হইলো, দ্যাট ইজ -1। বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া জি বুঝতে ভাইয়া। পারছি। ফাইন, তো আমাদের 5 এর এ হয়ে গেল। কেননা আসো আমরা এই টাইপের আরো দুইটা ম্যাথ করি, তাহলে কনসেপ্ট একটু ক্লিয়ার হবে। তো 5 এর এ আমরা করলাম, একই টাইপের আমি 7 নাম্বারটা করে দিচ্ছি তোমাদের। 3 মাইনাস এক্স আর লিমিট আছে এক্স টেন্ডস টু 3। বেরা লিমিটটা দেখি বোঝা যায় যে এই অঙ্কে কি কাটাকাটি যাবে, কেউ বলতে পারবা কি কাটাকাটি যাবে? x minus 3. x মাইনাস 3, এক্সেলেন্ট। ওকে, সো এটা কাটাকাটি যাবে, এটা না হয় আমি আগেই বুঝে গেছি। আগে দেখো x টেন্ডস টু 0 ছিল, তাহলে আমি বুঝছিলাম যে কি কাটাকাটি যাবে। তোমরা কি বুঝছিলা? জি ভাইয়া। জি ভাইয়া আমি বুঝতে পারছি। x কাটা যাবে। ওকে ফাইন, সো 3 মাইনাস এক্স রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস 7 মাইনাস এক্স। x tends to 3, 3 minus x, ওকে ভেরা কনজুগেটটা কি বলো তো ভেরা? কনজুগেট root রাশিটা over 1 plus x plus root over 7 minus x. এক্সেলেন্ট, বুঝে বুঝে করতে পারলে ক্যালকুলাস হচ্ছে ম্যাথের সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে মজার পার্ট। আর ক্যালকুলাসটা আমি পরে ধরছি, কারণ হইলো ক্যালকুলাস ত্রিকোণমিতির সূত্র ছাড়া পারা যায় না। এই কারণে আমি আগে ত্রিকোণমিতি শেষ করছি, তারপরে ক্যালকুলাসটা ধরছি। আর ভেরা যার যে ল্যাকিংস গুলা আছে দয়া করে খুব দ্রুত ল্যাকিংস গুলা করে ফেলো, কারণ তোমাদের যখন কলেজ খুলবে ভেরা, আমি তোমাদের একটা সৎ পরামর্শ দিতেছি, হয়তো আগামী মাসের শেষে বা এটা যদি কলেজ খুলে যায় তখন তোমরা এই ল্যাকিংস গুলা আর ফিল আপ করতে পারবা না, কারণ তুমি প্র্যাকটিক্যালের প্রেসারে পড়ে যাবা এবং তোমার দিন রাত এক হয়ে যাবে। তো তুমি দেখা যাবে যে এই ল্যাকিংস গুলা কান বা বসে বসে যায়, আগে এতদিন বসে আসলাম কিচ্ছু করি নাই।
আজকে থেকে শুরু করে দাও। বুঝতে পারছো আমার কথা? পরে আমার কথা মনে হয়ে কান্দা তোমরা বসে বসে। এখনো সময় আছে তোমাদের, যদি একটা মাসও সময় পাও আগের জিনিসগুলো রিভিউ করে নাও। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? জি জি ভাইয়া। ভাইয়া বুঝতে। ওকে, এবারে আমাকে বলো হরে কোন সূত্র হবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, তো এবারে তো একবারে লিখে দিই, এটা স্কয়ারে কত হয়? 1 প্লাস এক্স মাইনাস 7 প্লাস এক্স। সবাই কি বুঝতে পারছো? একবারে লিখে দিচ্ছি ক্লাসের সবাই। জি ভাইয়া বুঝতে পারছি। আর এটা খেয়াল করো 3 মাইনাস এক্স আছে, আমি জানি যে এই অঙ্কে এক্স মাইনাস 3 কাটাকাটি যাবে, কেননা আমি একটা মাইনাস কমন নিয়ে রাখছি। সবাই কি আমার কথা বুঝতেছে? অঙ্কে আমি আগে থেকেই জানি যে এক্স মাইনাস 3 কাটা যাবে, মাইনাস কমন নিয়ে রাখছি। হরে কত হয় একটু বলবা? হরে 2x minus 6. মাইনাস 6। তাহলে একটা 2 কমন চাই, এক্স মাইনাস 3। বুঝা গেছে সবাই? বুঝতে পারছো? তো এক্স মাইনাস 3 টা কাটাকাটি যাবে, ভবিষ্যৎবাণী ফেলে গেছে। এইবার কি তুমি এক্স এর স্থলে 3 বসায় দিতে পারবা? হ্যাঁ ভাইয়া পারবো। X এর এবার বসায় দেওয়া যাবে, কোনো আপত্তি নাই। √4 প্লাস √4/2, মানে এক্স এর জায়গায় 3 বসায় দিলে √4 প্লাস √4, 2 প্লাস 2 4/2 মাইনাস 2 হইলো অ্যান্সার। সবাই ম্যাথ গুলো কি বুঝতেছো কিনা আমাকে একটু জানাও ক্লাসের সবাই। জি ভাইয়া জি বুঝতে ভাইয়া। পারছি। সবাই বুঝছো? আমি সবার কথা শুনতে চাই। সবাই জি কি ভাইয়া। ম্যাথ গুলো বুঝতে পারছো? ফাইন। তো আমাদের এটা হয়ে গেল। তো আমরা 7 করে ফেলছি। এই গ্রুপের আরেকটা করব। গ্রুপিংটা মনে আছে তো না? আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি। আমরা অনুবন্ধী বর্গমূল গ্রুপটা করতেছি। এই গ্রুপে এই ম্যাথগুলা আছে। দুইটা অলরেডি করছি, আরেকটা 10 নাম্বারটা করায় দিব। তোমাদের বাকি ম্যাথগুলা কাজ থাকবে। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। 47টা ম্যাথের মধ্যে আমি তোমাদের 38টা করায় ফেলবো, তোমাদের 9টা কাজ দিব। বুঝতে পারছো আমার কথা? খুব বেশি না, এর মধ্যে একটা কাজ দিছি অলরেডি। প্রতি গ্রুপের এরকম 2-3টা করে কাজ হবে। 10 নাম্বার অঙ্কটা একটু দেখো। লিমিট b টেন্ডস টু 0, 1/b 1/√x মাইনাস 1/√x প্লাস b। এরকমই আছে না? একটু দেখো তো। জি ভাইয়া। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে এই b টেন্ডস টু 0 আছে, তার মানে b এর জায়গায় আমি শূন্য বসাইতে পারতেছি না। তাইলে কি করব? তাহলে এটাকে একটু লসাগু করে নেই ফার্দার আরো। ভাইয়া প্রশ্ন একটা ভুল আছে ভাইয়া, ওইখানে মাইনাসটা হবে 1/√x এর আগে। মাইনাসটা মানে 1/√x প্লাস b প্লাস হবে, সামনেরটা প্লাস হবে এটা আর কি। প্লাস, হ্যাঁ, আর সামনে মাইনাস 1/√x এর এটা আগে মাইনাস। না হ্যাঁ না ভাইয়া, ভাইয়া এটা না, হ্যাঁ। এইটা না ভাইয়া, 1/√x। হ্যাঁ হ্যাঁ, এইটা না 1 ভাইয়া। by √, root x plus b minus 1 by root x. ও আচ্ছা 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 আচ্ছা, বুঝছি বুঝছি, উল্টা লিখে ফেলছি আমি, তাই তো? এবার ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ এবার জি ঠিক আছে। ভাইয়া। ওকে, লসাগু √x প্লাস b ইনটু √x, তো এটা হলো √x। জাস্ট থার্ড ব্র্যাকেট দেওয়া নেসেসারি না, ফার্স্ট ব্র্যাকেট দিলেও হচ্ছে। √x প্লাস, জানতে চাই ভাইরা লবে কত আছে? কে কে বলতে পারবে?
লবে কত আছে? রুট এক্স মাইনাস রুট এক্স প্লাস বি। লবে হচ্ছে রুট এক্স মাইনাস রুট এক্স প্লাস বি মাইনাস আছে, কনজুগেট কি বলো তো ভেরা? রুট এক্স root x plus root over x plus রুট এক্স, ভেরি গুড। কনজুগেট দিয়ে লব আর হরে গুণ করো। বলো এই অঙ্কের ভবিষ্যৎবাণী কি, কি হবে বলো তো অঙ্কটা? এক b কাটাকাটি যাবে। হ্যাঁ, বি কাটাকাটি যাবে, এক্সেলেন্ট। তাহলে লবে যেটা হয়, সেটা হলো a মাইনাস বি a প্লাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এক্স এক্স কাটা, উপরে হইলো মাইনাস বি, নিচে বি। বলো কি হবে? বিটা কাটাকাটি যাবে না ভেরা? এই এক্স এক্স তো কাটা গেছেই, মাইনাস বি আর প্লাস বি কাটাকাটি গেলে উপরে মাইনাস ওয়ান। এইবার ভেরা বলো এইবার কি আমি বি এর জায়গায় শূন্য বসাইতে পারবো? আর কোনো প্রবলেম আছে? না, বসানো যাবে। এবার বসায় দাও। বসায় দিলে কি হবে? উপরে হইলো রুট এক্স আর ব্র্যাকেটে হইলো রুট এক্স প্লাস রুট এক্স। তো এবার যেটা হবে, রুট এক্স ইন্টু রুট এক্স এ এক্স হয়, তো মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু টু রুট এক্স। রুট এক্স মানে কি একটু বলো তো? এক্স এর পাওয়ার হাফ। আমাকে একটু জানাও যে এক্স ইন্টু এক্স এর পাওয়ার হাফ কত হবে? এক্স এর পাওয়ার 3/2। সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? জি ভাইয়া। তো এটার লাস্টের ক্যালকুলেশনটার জন্য অঙ্কটা করাই দিছি। যারা গ্রুপ 2 এর বাকি ম্যাথ গুলা কি করতে পারবা? গ্রুপ 2 এর একই রকম হ্যাঁ? জি ভাইয়া, পারবো। হোপফুলি পারবা। তো এবারে আমরা ত্রিকোণমিতি গ্রুপটায় চলে যাব, সেটা হলো গ্রুপ 4। মানে আমরা গ্রুপ 4টা শেষ করে আসি, তারপরে আমি গ্রুপ 3টা ধরতেছি। এই গ্রুপটা আমি একটু শেষ করে আসতে চাই, কারণ ত্রিকোণমিতি মানে কিছু, এই গ্রুপটা একটু ছোট, আর তোমরা হইলো কিছুদিন আগে ত্রিকোণমিতি করে আসছো, তো দ্যাট ইজ ওয়াই গ্রুপটা ভালো বুঝতে পারবা। ভাইয়ারা তোমাদের কাছে কয়েকটা সূত্র জিজ্ঞেস করবো ত্রিকোণমিতির, দেখি কয়জন বলতে পারো। সাইন সি মাইনাস সাইন ডি, কয়জন পারবা? 2 into cos c plus d বাই 2 by 2. সাইন সি মাইনাস ডি বাই 2। সবাই কি বুঝছি ক্লাসের সবাই? জি ভাইয়া। এবার বলো সাইন 2a, এটা কোন সূত্র? 2 sin a cos a। 2 sin a cos a। 2 sin a sin 2। বুঝতে পারছো সবাই? sin 2a 2 sin a cos, এই সূত্রগুলো জানি। আরেকটা স্পেশাল নোট লিখে রাখবা ভেরা, কখনো যদি কোনো ম্যাথে দেখো 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ 1 প্লাস কস এ বা 1 মাইনাস কস এ আছে, এই চারটা রাশির কোনটা যদি থাকে, তাহলে কনজুগেট দ্বারা, কনজুগেট মানে কি? অনুবন্ধী, মাত্রই পড়লাম, দ্বারা লব ও হরকে গুণ করবে। বর্গমূলের মতো এইটাকেও কনজুগেট দিয়ে গুণ করতে হবে, যদি এই চারটা রাশির মধ্যে যে কোনো একটা থাকে। আর পাশাপাশি তোমরা এই দুইটা সূত্র ত্রিকোণমিতিতে অলরেডি পড়ে আসছো।
তো আপাতত এই অঙ্কগুলোতে এই সূত্রগুলাই লাগবে। সবাই কি বুঝতেছো ক্লাসের জি সবাই? ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। ফাইন ফাইন, এবারে আমরা চলো গ্রুপ 2টা একটু যাই। প্রথমত 21 আর 25 এই দুইটা অঙ্ক সিমিলার, আমি 21 নাম্বারটা একটু করাই দিচ্ছি। 21 নাম্বারটা একটু দেখো। 21 নাম্বারে বলছে sin 5x minus sin x divided by sin 4x, x tends to 0 আছে। যারা প্রথম কথা এইটার উত্তর সর্বদাই সেম হয়, বলতো প্রথম লাইনেই কি তুমি 0 বসায় দিতে পারবা? ইয়েস নাকি? না ভাইয়া সূত্রে ফেলাবো তো। হ্যাঁ, মানে প্রথম লাইনে 0 বসাইলে কি হয়, 0/0 আসবে, যেটা অসংজ্ঞায়িত। একটু নোটটা রেখে দিও, মনে রাখো। আমি একটু 21 নাম্বার অঙ্কটা বলতেছি। লিমিট x tends to 0 sin 5x minus sin x divided by sin 4x। যারা তোমাদের মনে থাকবে, তোমাদের কিন্তু স্যাটারডে শনিবারে একটা এক্সট্রা ক্লাস হবে, আমি টাইমিংটা জানাই দিব। সেটা হলো তোমাদের চ্যাপ্টার 6 এর উপরে একটা এক্সট্রা ক্লাস হবে, টাইমিংটা জানাই দিব সবাই। এবার তোমরা আমাকে বলো, লবে কোন সূত্র পড়ছে বলো তো? ভাইয়া সাইন সি মাইনাস সাইন ডি এর। আর হরে? সাইন 2 এর সূত্র। বেরা, তুমি যদি সরাসরি শূন্য বসাও তাহলে নিচে হয় সাইন 0, সাইন 0 মানে 0, উপরেও 0, 0/0, মানটা অসংজ্ঞায়িত থাকে। লিমিটের কাজই হচ্ছে সামহাও তুমি সূত্রে ফেলে মানটাকে সংজ্ঞায়িত অবস্থায় নিয়ে আসবা, অসংজ্ঞায়িত রাখা যাবে না। বুঝাইতে পারছি সবাইকে? sin c minus sin d, 2 cos c plus d by 2 sin c minus d by 2। আর sin 4x কত হবে? 2 into 2x। এরা জানাও sin 2a সূত্র কত হবে? 2 sin 2x cos 2x। ভেরি গুড। আর উপরে হলো 2 cos 3x sin 2x, আর হরে হচ্ছে 2 sin 2x cos 2x। তো এই 2 কাটা, sin 2x sin 2x ক্যান্সেল, লবে থাকতেছে cos 3x আর হরে থাকতেছে cos 2x। যারা আমাকে এবার জানাও, x এর জায়গায় কি 0 বসাইতে আর কোনো আপত্তি আছে? না না ভাইয়া। ভাইয়া। না ভাইয়া। এইবার বসায় দাও মানটা, cos 0 বাই cos 0, দুইটা মানেই 1, 1/1 এ আলটিমেটলি 1 হবে। বুঝতেছো ম্যাথগুলা ক্লাসের সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তোমরা আমাকে বলো, যদি বুঝে থাকো তোমরাই স্বীকার করলা, এই 25 নাম্বার ম্যাথটা কি তোমাদের পারা উচিত? একটু দেখে নাও, 25 এর দুইটা ম্যাথ আছে, এ আর বি। আমি কি ভুল বলছি নাকি ঠিক আছে? হ্যাঁ ভাইয়া পারবো। ডেফিনেটলি পারবা ভাইয়া, আমি তোমাকে ওই অঙ্কগুলাই করতে দিব যেটা তুমি পারবা। বুঝছো, মানে তুমি পারবা না তোমাকে দিয়ে এক্সপেরিমেন্ট আমি জীবনেও করাবো না। তো হোমওয়ার্ক গুলা আমি কি পাশে লিখে রাখি। 5 এর বি, 6 এর এ বি, 8, 11 আর হচ্ছে 25। তো এগুলা বাড়ির কাজ, আজকে এই কয়টাই দিব আমি, আর কোনো হোমওয়ার্ক দিব না। বাকি অঙ্কগুলা হচ্ছে করাই দিব এই গ্রুপের। এই গ্রুপের ম্যাথ হচ্ছে 21, 25, তারপরে লাভ দিয়ে 35, 36, 39, 47। 35 নাম্বারটা একটু দেখে আসি সবার আগে। ভেরা লিমিট x টেন্ডস টু π/2 1 minus sin x divided by cos x। আমার প্রশ্ন হইল ভেরা, এখানে কি আমি x এর জায়গায় π/2 প্রথম লাইনেই বসায় দিতে পারবো? না এই ভাইয়া। না ভাইয়া। সারা জীবন না হবে, কারণ যদি বসাই দিই তাইলে আর লিমিটের অঙ্কের সার্থকতা কোথায়?
So 35 limit x tends to pi by 2 1 minus cos 1 minus sin x by cos x। এরা আমরা ব্যাচে যেভাবে পড়ে যাচ্ছি সিরিয়ালি চ্যাপ্টার ওয়াইজ ওইভাবে পড়ে যাব। আর কারো যদি পরীক্ষায় বাড়তি কোনো চ্যাপ্টার থাকে যে আমি ব্যাচে আসলে টেনে, আমি তো আসলে মানে কি বলবো জিনের মতো, মানে আলাউদ্দিনের জিনের মতো তো আর আমি পারবো না যে একদিনে তোমাকে সব শেষ করে দিতে। তো তোমাদের ধরো সাপোজ কোনো চ্যাপ্টার এক্সাম আছে, আমি একান্তই নিরুপায় যে শেষ করতে পারলাম না চ্যাপ্টারটা, তাহলে তোমাদের অধ্যায় ভিত্তিক আমার কাছে রেকর্ডিং গুলা করা আছে, যেগুলো আমি ধরো প্রিভিয়াস ব্যাচে আমি ধরো 6টা চ্যাপ্টার আমার পড়া হয়ে গেছে। তো কারো যদি মনে হয় যে ভাই আমি আপাতত এই রেকর্ডিং গুলো দেখে পরীক্ষাটা দিই, তাহলে তোমরা সেটা করতে পারো। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আমাকে জানাও 1 মাইনাস সাইন এক্স থাকলে কি করতে বলছি আজকে? কনজুগেট Conjugate রাশি sin দ্বারা x দিয়ে গুণ গুণ করব। করতে। ভেরি গুড। 1 প্লাস সাইন এক্স কনজুগেট লবার হরে গুণ করো। কস 90 ডিগ্রি মানে 0, মানটা বসাইতে পারলাম না, এই কারণে এই ব্যবস্থা। 1 মাইনাস সাইন এক্স 1 প্লাস সাইন cos x into 1 plus sin x। এখানে তো- সাইড নোট দিতে হবে। না সাইড নোট প্রয়োজন। তো 1 মাইনাস সাইন স্কয়ার এক্স হয় না লবে? 1 প্লাস জি সাইন এক্স ভাইয়া। 1 মাইনাস সাইন এক্স। তো যেটা হবে ভাইয়া ডিরেক্টলি cos স্কয়ার x লেখা যাবে? লিখতে পারো, স্যারের ইসের উপরে নির্ভর করতেছে। অনেক স্যার লাফালাফি পছন্দ করেন না। আমি আমার খাতায় যদি লেখো আমি তো কোনো সমস্যাই নেই, আমি অনেক ভালো নাম্বার দিই। লাফাইছো তার মানে এটা তো তোমার ক্রেডিট, তুমি আরো ভালো বুঝছো। এবার বলো cos x কি কাটাকাটি যাবে লব আর হরে? না। হ্যাঁ যাবে না কেন, অবশ্যই যাবে। লব আর হরে cos x হ্যাঁ হ্যাঁ কাটাকাটি যাবে, সরি। মানে কাটবই তো, এটাই তো আমার মূল উদ্দেশ্য। এবার বলো যে এইবার মানটা বসাইতে আর কোনো প্রবলেম আছে? এতক্ষণ ধরে ওই হরের cos x এর কারণে মানটা বসাইতে পারতেছিলাম না। এবার যদি আমি মানটা বসাই cos pi by 2 divided by 1 plus sin pi by 2, cos pi by 2 হলো 0, নিচে হলো sin pi by 2 1, তার মানে আলটিমেটলি 0 হয়। এর অ্যানসার 0 হইতে পারবে কিন্তু অসংজ্ঞায়িত হতে পারবে না। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া বুঝতে পারছি। মানে এটা মানে হচ্ছে যে এক্স এর মান যখন 90 ডিগ্রি এর কাছাকাছি হয় তখন এই ফাংশনটার মান 0 এর কাছাকাছি হয়। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। পরবর্তী ম্যাথ একদম লাস্ট অঙ্ক দেখো 47, এটার সাথে মিল আছে। 1 by sin x minus 1 by tan x limit x tends to 0 আছে। তো চলে আসি এটা। থার্ড ব্র্যাকেট কেন দিছে সেটা অবশ্য জানি না। uh, 1 by sin x 1 by tan মানে cot, তো এটা হবে cos x by sin x। এইবার লসাগু করো। আমার মনে হয় এইবার বুঝে গেছো যে কি করতে হবে ভেড়া, আমি কি ঠিক বলছি? মাত্র এরকম একটা অঙ্ক করলাম না? জি ভাইয়া। জি ভাইয়া। কি দিয়ে গুণ করবা লব আর হরে? 1 plus cos x। 1 plus cos x।
লবে কত হয়? ভাইয়া সাইন স্কোয়ার লবে এক্স হয়, সাইন স্কোয়ার এক্স। sin square x, very good. 1 minus cos square x, that is sin square x. sin x একটা কাটা, so limit x tends to 0 sin x by 1 plus cos x. এবার ভ্যালুটা 0 বসায় দাও, sin 0 1 plus cos 0, sin 0 মানে আমরা 0 জানি, 0/2 আলটিমেটলি 0ই হবে, cos 0 মানে 1। সবাই কি বুঝতে পারছো? হুবহু একই টাইপের অঙ্ক। ক্লাসের সবাই কি ম্যাথগুলো বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। পরবর্তী ম্যাথে চলে যাই। এরপরে যেটা করব, খুবই ইম্পর্টেন্ট দুটা ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরা চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দুটা ম্যাথ, সেটা হলো একটা 36, একটা 39। 39 নাম্বারটা আগে করতেছি। tan x minus sin x divided by sin cube x, এটার মানটা নির্ণয় করতে হবে। আমি এই অঙ্কটার পাশে স্টার মার্ক দিয়ে রাখতেছি, তাহলে পরীক্ষার সময় তোমাদের মনে থাকবে, মানে প্র্যাকটিস করার সময়। 36 39 দুটোই ইম্পর্টেন্ট। লিমিট x টেন্ডস টু 0, এই দুটোই বাদ আছে, তাহলে গ্রুপ 2 টাও হয়ে যাচ্ছে আমাদের, সরি গ্রুপ 4। tan x minus sin x by sin cube x। ভেরা, প্রথমত আমাকে বলো, 9 10 থেকে তোমরা ত্রিকোণমিতি করে আসতেছো, tan cot sin cos এর সাথে থাকলে কি করো? ভাঙায় নাও না, সাইন sin বাই আর কস cos। ভাঙা নেই। তাহলে tan x কে লিখবা sin x by cos x। যথারীতি আমি বলি, এই লাইনে তুমি 0 বসাইতে পারতেছো না, কারণ 0 বসাইলে sin 0 মানে 0। sin x by cos x minus sin। এবার লবে sin x কমন নাও, sin x কমন, 1 by cos x minus 1 by sin cube। তো sin x ক্যান্সেল একটা, তো হরে থাকতেছে sin স্কয়ার x, আর লবে একটু লসাগু করে ফেলো, cos x 1 minus cos x। তো এই cos x টা নিচে চলে আসবে না ভাইয়া, ভগ্নাংশের হরে চলে আসবে না? জি ভাইয়া। সবাই বুঝতেছো? এটা হরে তো চলে আসবে, বুঝলাম। তারপরের কথাটা কি তোমরা বুঝতে পারতেছো, নাকি আমাকে আরো বলতে হবে? এরপরে কি করতে হবে? এনিওয়ান? 1 প্লাস cos x দিয়া উভয় পক্ষে গুণ। এরা উভয় পক্ষ না, লব আর হর। 1 প্লাস cos x দ্বারা লব আর হরকে গুণ করবে। বুঝছি সবাই? যারা আজকের ক্লাসের পরে কিন্তু গ্রুপে 7.7 এর কোশ্চেনটা দিব, পরীক্ষা দিবা সবাই। তোমাদের একটু অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিচ্ছি, মানে সবাই কিন্তু 7.7 লাস্ট 3 ক্লাসে পড়াইছি, এক্সামটা দিয়ে ফেলবা, বুঝছো আমার কথা? ত্রিকোণমিতির মধ্যে, ত্রিকোণমিতি সৃজনশীলের ব্যাপারে বলি, সপ্তম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসে, এর মধ্যে গ নাম্বার প্রশ্নটা 7.7 পয়েন্ট। তো দ্যাট ইজ ওয়াই দেখো, সাথে কিন্তু মোট 7টা চ্যাপ্টার, এর মধ্যে 7.7 এর গুরুত্ব সবচেয়ে বেশি। বুঝাতে পারছি জি ভাইয়া। সবাইকে? ওকে ফাইন। এবারে বলো উপরে কি হবে, একবারে বলো।
sin square x, এক্সেলেন্ট, sin স্কয়ার x। আর হরে হচ্ছে sin স্কয়ার x cos x 1 plus cos x। সো sin স্কয়ার x ক্যান্সেল হয়ে যাবে। লিমিট x টেন্ডস টু 0 1 by cos x into 1 plus cos x। এবারে 0 বসায় দাও। cos 0 1 plus cos 0, cos 0 মানে 1, তাহলে 1 plus 1 হলো হাফ, অ্যান্সার। তো মজার ব্যাপার হলো প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং পাবা হচ্ছে গ্রুপে অ্যাড হইতে হবে। আমাকে সেটা দিবা, কি বলে, জিমেইল আইডিটা দিবা তোমার। তাহলে তোমরা, আমি একটু বলে রাখি সবাইকেই, সেটা হলো তোমরা তোমাদের গুগল ড্রাইভে গিয়ে, মানে আমাকে যদি তোমার জিমেইল আইডি দাও, তাহলে আমি করব কি, তোমার ওই জিমেইল আইডিতে আমার যে গুগল ড্রাইভে সবগুলা অধ্যায় সিরিয়ালি করা আছে, সেইটা যেই চ্যাপ্টার তোমার লাগবে ওই চ্যাপ্টারের অ্যাক্সেস দিয়ে দিবে। তুমি তারপরে করবা কি, তোমার গুগল ড্রাইভে গিয়ে শেয়ারড উইথ মি একটা অপশন আছে, ওই অপশনে গিয়ে দেখবা কি ওই চ্যাপ্টারটার ফোল্ডারটা আছে, তখন তুমি ওইটা থেকে রেকর্ডিংটা দেখতে পারবা। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। সবাই জি ভাইয়া, বুঝতে পারছি। ফাইন। তো তোমাদের কারো যদি কোনো চ্যাপ্টারের ক্লাস লাগে, আমরা জানো যে ইতিমধ্যে এই ব্যাচে আমরা 1 আর 7 শেষ করছি, আর 3.1 থেকে 3.4 এই পার্টটুকু করাইছি। মানে এখন তোমাদের ব্যাচে 9 পুরোটা করাবো আর 3 এর বাকি অংশটা করাবো। ওইটা শেষ হয়ে যাওয়ার পরে করাবো 5, মানে চ্যাপ্টার 5 বিন্যাস সমাবেশ, এবং তারপরে করাবো ইন্টিগ্রেশন এবং বৃত্ত 4 আর 10। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আছে সবাই? জি ভাইয়া। তো দুইটা চ্যাপ্টার আছে তোমাদের এক্সট্রা ক্লাসে করায় ফেলবো। একটা হলো 6 নাম্বার চ্যাপ্টার, 6 নাম্বার চ্যাপ্টার ত্রিকোণমিতি, এটা 9 10 এ পড়ে আসছো দেখে এক্সট্রা ক্লাসে নিয়ে নিব। আরেকটা হচ্ছে ভেক্টর, যারা এটা অনেক সহজ একটা চ্যাপ্টার। ঠিক আছে, অ্যাড, আমি একটু বুঝায় বলি। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে গেলে তুমি যেটা করবা সেটা হলো আমার এই আইডিতে নক দিতে হবে। আমি একটু স্ক্রিনে শেয়ার করতেছি আমার মেসেঞ্জার আইডিটা। যারা মানে নতুন যদি জয়েন করতে চাও, তাহলে আমার এই আইডিতে নক করবা, তাহলে আমি ব্যাচ 5 এর ইতে অ্যাড করে দিব। ওকে, তো আমরা ছিলাম হচ্ছে 39 নাম্বার অঙ্কে। এই গ্রুপের আরেকটা ম্যাথ বাকি আছে, সেটা একটু শেষ করে তারপরের গ্রুপটা একটু শুরু করব। 36 নাম্বারটা দেখ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 সেক কিউব থিটা। আচ্ছা, এত কিছু না বলে বলো, সরাসরি কি 90 ডিগ্রি বসানো যাবে? tan না 90 ভাইয়া। ডিগ্রি বসানো যাবে? না ভাইয়া। tan 90 ডিগ্রির মানটাই অসংজ্ঞায়িত, সো দ্যাট আমি ফার্স্টে 90 ডিগ্রি বসাইতে পারতেছি না। ওকে, এটাও ইম্পর্টেন্ট, সো এটাকে স্টার মার্ক দিয়ে রাখি। লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা বাই tan থিটা। তো সাইন কজে ভাঙায় নাও। লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 1 বাই cos কিউব sin কিউব বাই cos কিউব tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। তো এটা লসাগু করো আর এটাকে উল্টায় লিখে দাও একবারে।
লসাগু করলে যেটা হয় উপরে 1 মাইনাস সাইন কিউব থিটা বাই কস কিউব থিটা, আর নিচের ভগ্নাংশটা উল্টায় গেলে একবারে কত হবে, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তো এই কস থিটা কস কিউব থিটা কাটাকাটি যাবে, কত হয়, হরে কস স্কয়ার ইন্টু সাইন, আর লবে হবে 1 মাইনাস সাইন কিউব থিটা। সবাই কি বুঝতে পারছো জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। কিন্তু আফসোস, এখনো কি তুমি মানটা বসাইতে পারবা? দেখো তো 90 ডিগ্রি কি বসাইতে না। পারবা? না ভাইয়া। নাও, কারণ এখনো সেই গেটটু রয়েই গেছে, মানে কস 90 ডিগ্রি তো শূন্যই হচ্ছে, তাহলে ফার্দার আরো ভাঙাও। ভেরা আমাকে বলবা কস স্কয়ার কে কি লেখা যায়? 1 মাইনাস সাইন স্কয়ার। থিটা। 1 মাইনাস সাইন স্কয়ার, খুবই ভালো কথা। আর উপরে ভেরা একটা সূত্র দিয়ে দেওয়া যায় না, এ কিউব মাইনাস বি কিউব। 1 কে তো 1 কিউব লেখাই যায়, তাই না? সবাই কি বুঝতেছো আমি যেটা বলতে চাচ্ছি? 1 কে লেখো 1 কিউব মাইনাস কস কিউব থিটা, সরি সাইন কিউব থিটা। আর হরে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইন্টু সাইন। ভেরা একটু জানাও যে 1 কিউব মাইনাস সাইন কিউব থিটা কত হবে ভেরা? এ কিউব মাইনাস বি কিউব, a minus b a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। সবাই কি বুঝতে পারছো? এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, বুঝাতে পারছি সবাইকে? আর হরে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা ইনটু সাইন থিটা। সবাই জানো, বুঝতে পারছো কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। এবার বলো 1 মাইনাস সাইন থিটাটা কাটাকাটি যাবে লব আর হরে? হ্যাঁ। কাটাকাটি, সো লিমিট theta tends to pi by 2, 1 plus sin theta plus sin square theta, আর হরে হচ্ছে 1 plus sin theta into sin theta। তো এইবারে তোমরা থিটার জায়গায় পাই বাই 2 বসায় দাও, আর কোনো প্রবলেম নাই। ওয়ান প্লাস সাইন পাই বাই 2 ইন্টু সাইন পাই বাই 2। লবে কত হয় বলো তো ভাইয়া? সাইন 90 ডিগ্রি মানে 1, 2 হয়। না না, লবে 3 হয় হবে। 1 প্লাস 1 প্লাস 1 3 হয়, আর হরে 2 হয়, কারণ 1 আর 1 এ 2 আর 1 গুণ হইলে 2 থেকে যায়। সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? এই দুইটা ম্যাথ লাস্টে যে দুইটা করাইলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 36 39 ম্যাথগুলো কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে ফাইন। সো এবার যারা আমরা গ্রুপ 4টাও মোটামুটি শেষ করে ফেললাম, তো আজকে আমি গ্রুপ 3টা স্টার্ট করব। গ্রুপিংটা একটু আবার দেখাচ্ছি। নেক্সট ক্লাসে আমি গ্রুপ 3টা শেষ করে এই গ্রুপ 5 ভেরা এইটাতে পুরো একটা ক্লাস লাগে, মানে এতগুলো অঙ্ক। তো আমরা আগামী সপ্তাহের আরো 2টা ক্লাসে 9.1ই কিন্তু শেষ করব। তো আমার কিন্তু ভেরা একটা চ্যাপ্টার শেষ করতে টাইম লাগে কেন, আমি সবগুলো অঙ্ক নিয়ে আলোচনা করি, দ্যাট ইজ ওয়াই যেটা হয় যে একটু টাইম লাগে। কিন্তু আমার মতে একটা চ্যাপ্টার ভালোভাবে বোঝার জন্য সবগুলো ম্যাথ করা উচিত, বাছাই করে অঙ্ক করে কখনো চ্যাপ্টার বোঝা যায় না। তো অসীম লিমিটে যাব, তোমাদের একটা মজার জিনিস দেখাই। হ্যাঁ, এই কিছুদিন আগে ফেসবুকে আমি এটা দেখলাম যে একটা ম্যাথ দিছে একটা স্টুডেন্টকে, বলছে যে প্রমাণ করো 1/0 যদি ইনফিনিটি হয় তাহলে 1/∞ মানে 0, বা উল্টা বলছে আর কি,
1/∞ যদি 0 হয় তাহলে এটা প্রমাণ কর। সবাই এটা জানি তো না, সামথিং বাই ইনফিনিটি মানে 0 আর সামথিং বাই হ্যাঁ 0 মানে হলো ইনফাইনাইট। জি স্যার। তো ও প্রমাণ করছে দারুণ নিয়মে, মানে দেখলাম আর কি ফেসবুকে, যদিও জিনিসটা মজার, মানে ম্যাথমেটিক্যাল জিনিস হিসেবে নিয়ম না। তো বিষয়টা হলো ও বলছে এটা দেয়া আছে, এখন বলছে যে এটাকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাও। বলতো 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাইলে কি হবে? 8 এরকম হয় না, দেখো একটু, সরি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ এরকম হয় না? জি স্যার। জি ভাইয়া। তাহলে মজার দেখো, তারপরে উভয় পক্ষে বলছে 8 যোগ করো, উভয় পক্ষে 8 যোগ করছে, তাতে কি হইলো -10 = 8। এবার বলছে আবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাও, তো হয়ে গেছে না তোমার? দেখো তো, এটা জি থেকে ভাইয়া। কত ট্যালেন্টেড পোলাপান, চিন্তা করো, মানে এই ট্যালেন্ট গুলা যদি মানে পড়াশোনায় কাজে লাগাইতো তাহলে তো নোবেল নিয়ে আসতো পোলাপান। তো যাই হোক, এটা যদিও হাস্যকর কিন্তু সূত্রটা কারেক্ট। সামথিং বাই 0 হচ্ছে ইনফাইনিট, তাহলে সামথিং বাই ইনফাইনিট মানে হইলো 0। সবাই কি বুঝতে পারছো আমার কথা? ক্লাসে ভাইয়া। সবাই? তো তোমরা একটা জিনিস মনে রাখবা, যদি কখনো ইনফিনিটির ক্যালকুলেশন করতে হয়, মানে সাপোজ x টেন্ডস টু ইনফিনিটি আছে, x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে তুমি x কে সবসময় ভগ্নাংশের হরে নিয়ে আসবা। তাইলে কি হবে বলতো? x এর জায়গায় ইনফিনিটি বসাইলে কি হয়? 0 0 0 হবে। মানে অ্যাটলিস্ট ইনফিনিটির নিয়মই হচ্ছে যদি ভগ্নাংশের মানে লবে x থাকে সেটাকে আমার হরে সামহাও নিয়ে আসতে হবে। তো কিভাবে আনবো সেই অঙ্কগুলাই এখন দেখতেছি। আসলে মজার ব্যাপার হচ্ছে এই রুলটাই না সবচেয়ে সোজা, মানে যতগুলা গ্রুপ তোমরা করবা এই চ্যাপ্টারে এর মধ্যে এটাই সবচেয়ে সহজ। তো আমরা একটু ম্যাথে যাচ্ছি, ইনফিনিটি রুল যেগুলো আছে। এরা তোমাদের হয়তো মনে আছে 1, 2 আমি করাইছিলাম, মাঝখানে 3 আর 4 করানো হয় না। বেরা তোমরা আমাকে বলো এই অঙ্কগুলো যে ইনফিনিটি লিমিটের আছে তা কি বুঝতে পারতেছো? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, তো নিয়ম হচ্ছে x টেন্ডস টু ইনফিনিটি আছে, x আছে উপরে, তো x কে ভগ্নাংশের হরে আনতে হবে। তো করবা কি, x এর সবচেয়ে বড় মুখ্য পদটা কত এখানে বলো তো? x। 2 এখানে সবচেয়ে বড়টা কি? না 2x, তার মানে আমি x বলতে চাচ্ছি, x এর সবচেয়ে বড় পাওয়ারটা কি? x না, মানে এটাকে মুখ্য পদ বলে, সবচেয়ে বড় পাওয়ার বিশিষ্ট যেটা পদ। এইখানে বলতো সবচেয়ে বড় পাওয়ার বিশিষ্ট পদ কোনটা? 2x x স্কয়ার। স্কয়ার। x স্কয়ার। মনে রাখবা মুখ্য পদ দ্বারা সব সময় ভাগ করতে হয়। বুঝায় বলি তাহলে মনে হয় বুঝতে পারবা। সাপোজ এরকম 3 নাম্বার ম্যাথটা আছে, x টেন্ডস টু ইনফিনিটি x বাই 2x প্লাস 1। এখন যদি আমি x এর জায়গায় ইনফিনিটি বসাই, উপরেও ইনফিনিটি নিচেও ইনফিনিটি হবে। তুমি করবা কি, বুদ্ধি করে লব আর হরকে x দ্বারা ভাগ কর, কত হয় বলো তো একটু? একই জিনিস দ্বারা ভাগ করা যায় না লব আর হরকে? সবাই কি আমার কথা বুঝতেছো? সবাই কি আমার কথা বুঝছো? x দ্বারা লব আর হরকে ভাগ করছে। এইবার x এর জায়গায় ইনফিনিটি বসায় দাও। আর কোনো প্রবলেম আছে বসাইতে? দেখো তো ভাইয়া। না ভাইয়া। সামথিং বাই ইনফিনিটি মানে কত? এটা 0। 0 0, তাহলে অ্যান্সার হবে হাফ। আমি কি বুঝাতে পারছি সবাইকে? মানে x এর সবচেয়ে বড় যে পাওয়ারটা আছে সেই পদটা দ্বারা লব আর হরকে ভাগ করে দিবা, তাহলে ইনফিনিটি লিমিটটা বসানো যায়, আদারওয়াইজ তুমি বসাইতে পারবা না। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি?
জি জি ভাইয়া ভাইয়া বুঝতে পারছি। ফাইন, এই টাইপের আরো একটা ম্যাথ করি। 4 নাম্বার দেখে নাও একটু। চার নাম্বারে কি আছে? x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 2x স্কোয়ার প্লাস 9x মাইনাস 4। বলতো এইটা লব আর হরকে কি দিয়ে ভাগ করবে? কেউ কি বলতে X পারবে? স্কয়ার। এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার। x স্কোয়ার দ্বারা। চমৎকার। তো 4 নাম্বার ম্যাথ একটু বলবা, ম্যাথ লবে কি আছে? x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 জি ভাইয়া 2x স্কোয়ার প্লাস 9x মাইনাস 4। ঠিক লিখছি দেখো তো? জি ভাইয়া ওকে, এইবারে তুমি লব আর হরকে x স্কোয়ার দ্বারা ভাগ করে দেখো কি হয়। x স্কোয়ার বাই x স্কোয়ার 3x বাই x স্কোয়ার 5 বাই x স্কোয়ার 2x স্কোয়ার বাই x স্কোয়ার 9x বাই x স্কোয়ার মাইনাস 4 বাই x স্কোয়ার। তো এবার জানতে চাই উপরে কি হবে? 1 প্লাস 3 বাই x প্লাস 5 বাই x স্কোয়ার 2 প্লাস 9 বাই x মাইনাস 4 বাই x স্কোয়ার। বলো এইবার x এর জায়গায় ইনফিনিটি বসাই দিলে কোনো প্রবলেম আছে আর? না ভাইয়া দেখো 1 প্লাস 3 বাই ইনফিনিটি, ইনফিনিটি স্কোয়ার আরো বড় ইনফিনিটি, এরা সব বাই ইনফিনিটি গুলো 0 হয়ে যাবে, অ্যান্সার কত হবে? হাফ। তো তোমাদের একটা মজার ইনফরমেশন দেই, এই চ্যাপ্টারের হাফ অঙ্কের অ্যান্সারই না হাফ, মানে প্রায় অর্ধেক অঙ্কের অ্যান্সারই হচ্ছে হাফ। সবাই কি আমার কথা বুঝছো? ওকে, সো আমরা আজকের পড়া এখানে থামাই দিলাম। আমাদের গ্রুপ 3টা শেষ হয় নাই, আমরা নেক্সট ক্লাসে গ্রুপ 3টা শেষ করে গ্রুপ 5 এ যাব। আর আরেকটা কাজ হইলো তোমাদের 7.7 এর গ্রুপে কোশ্চেনটা দিব। বলো ভাইয়া। ইনফিনিটি স্কোয়ার ইনফিনিটি। হ্যাঁ, মানে ধরো সাগরের বিন্দুর সংখ্যা, এটাকে বর্গ করছো, তাহলে কি ইনফিনিটি হবে না? বুঝছো? মানে একটা অসীম জি ভাইয়া রাশিকে বুঝতে বর্গ পারছি। করলে তো ইনফিনিটি হবে। ইনফিনিটিকে নিয়ে যা কিছুই করো না কেন ইনফিনিটি হবে, শুধুমাত্র সামথিং বাই ইনফিনিটি মানে 0 হয়। বুঝতে পারছো? হ্যাঁ শিওর, যারা প্রিভিয়াস ক্লাস পাও নাই তারা ক্লাস করেই পরীক্ষা দিও। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা 9 এর বাকি অংশ করব। 7.7 এর এক্সামটা সবাই দিয়ে ফেলবো। ভালো থাকো সবাই।